বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা 2024 সনে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং অন্যান্য পদে আবেদন করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা আবেদন করবেন এবং কোন ক্যাটাগরিতে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়টা আমাদের আজকের এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। তো সেজন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আপনার অবস্থানটি নির্ণয় করার জন্য কোনো জায়গাটা স্কিপ করতে পারবেন না। প্রত্যেক জায়গা আপনাকে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে যাতে আপনি আপনার যোগ্য স্থানে আবেদনটি করতে পারেন। তো সেজন্য আমরা চলে যাব আজকের নোটিশ বোর্ডে। নোটিশ আমরা দেখব যে কোথায় কিভাবে আবেদন করা যাবে। চলুন কম্পিউটার স্ক্রিনে যেয়ে আজকের এই তথ্যগুলো আমরা সঠিকভাবে জেনে আসি। তো দর্শক, আমরা ইতিমধ্যে চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে যোগ দিন। তো বিষয় হচ্ছে এখানে একটি নোটিশ দেওয়া আছে। আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করব আপনাদের সঙ্গে। সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি। SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু 10 জানুয়ারি 2024 এবং শেষ তারিখ হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 1 মাসের অধিক সময় দেওয়া হয়েছে আবেদনের জন্য। তো আমরা এখানে প্রত্যেকটা নিয়ম ভালোভাবে বুঝে শুনে দেখব যে আসলে এখানে কি কি ক্যাটাগরি রয়েছে। 2024 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিচে দেওয়া হলো। প্রথমে আবেদন। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল টিটি এ আবেদন করতে পারবেন। এছাড়া বিএনসিসি এর সদস্য, সেনা সদস্যদের সন্তান, এসএস এবং টিটিআই সমূহে হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। অর্থাৎ আপনার টেলিটক সিমে 300 টাকার উপরে আপনাকে রাখতে হবে। ব্যাট সহ হয়তো বা আরও 2-1 টাকা বেশি যেতে পারে, সেক্ষেত্রে 310 টাকা আপনাকে অ্যাকাউন্টে রেখে আবেদনটি করলে ভালো হবে। যোগ্যতা। সাধারণ ট্রেডের যোগ্যতা হচ্ছে পুরুষ ও মহিলা। বয়স 9 ফেব্রুয়ারি 2025 ইং তারিখে 17 বছর এর কম এবং 20 বছরের বেশি হবে না, অর্থাৎ বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শিক্ষাগত যোগ্যতা SSC/সমমান, যেটাকে আমরা মেট্রিক পাস বলি, সেটাই। মাদ্রাসা কারিগরি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে পরীক্ষায় ন্যূনতম 3.00 পেয়ে যারা উত্তীর্ণ হয়েছ তোমরা আবেদন করতে পারবে। টেকনিক্যাল ট্রেড থেকে যারা পুরুষ ও মহিলা আবেদন করতে চাচ্ছ, বয়স 9 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে 17 বছর এর কম এবং 21 বছরের বেশি হবে না, তবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 1 বছর শিথিলযোগ্য। যারা ড্রাইভার হিসেবে আবেদন করতে চাচ্ছ তোমাদের জন্য 1 বছরের বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা কারিগরি যোগ্যতা SSC ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ। SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্ন উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 6 মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিক মান অর্থাৎ উচ্চতা নিয়ে আমরা কথা বলবো। উচ্চতা ন্যূনতম পুরুষের ক্ষেত্রে 1.65 মিটার অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায় ব্যতীত
বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি করা হয়েছে। মহিলাদের ক্ষেত্রে 1.55 মিটার অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 1.52 মিটার অর্থাৎ 5 ফুট 0 ইঞ্চি অর্থাৎ বরাবর 5 ফুট যারা রয়েছে মেয়েদের ক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারবে। ওজন ন্যূনতম 49.90 কেজি থেকে 110 পাউন্ড পর্যন্ত, মেয়েদের ক্ষেত্রে 47 কেজি এবং 104 পাউন্ড পর্যন্ত। বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি। মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক 71 মিটার 28 ইঞ্চি, স্ফীত 76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। তো এরপরে হচ্ছে আমরা যাব স্বাস্থ্য পরীক্ষার যোগ্য অবিবাহিত থাকতে হবে। বিপত্তিক বিবাহিত বিচ্ছেদকারীরা আবেদন করতে পারবে না। সাঁতার জানা আবশ্যক, ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। তবে কত সময়ের মধ্যে সাঁতার দিতে হবে সেটা এখানে উল্লেখ করেনি, শুধুমাত্র সাঁতার জানলেই হবে, ন্যূনতম 50 মিটার সাঁতার জানতে হবে। 3. ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। আপনার যদি সম্ভব হয় আপনি মূল সনদপত্র নিয়ে যাবেন, আর যদি মূল সনদপত্র আপনি নিয়ে যেতে না পারেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা কাগজের ফটোকপিকে সত্যায়িত গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে তারপরে নিয়ে যেতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জনের সপক্ষে সনদপত্রের মূল কপি, ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ আবেদন করতে হবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে তাহলে নিতে হবে। পিতা ও মাতা এর জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত কপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2.5 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার 2 কপি সত্যায়িত ছবির পটভূমি নীল অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড থাকতে হবে নীল আকাশি রঙের, আকাশি রঙের। পরিধেয় পোশাক হালকা রং এর হতে হবে, মানে আপনি যে পোশাক পরে থাকবেন সেটা থাকতে হবে হালকা কালার এবং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে নীল অথবা আকাশি কালার। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে, যেই দিন সাঁতারের টেস্ট নেওয়া হবে সেই দিন সাঁতারের জন্য নির্ধারিত পোশাক আপনাকে বহন করতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপ বোর্ড ইত্যাদি আপনাকে নিয়ে যেতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান সিটি কর্পোরেশন ইউপি চেয়ারম্যানের সনদপত্র নিয়ে যেতে হবে। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 5. নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না: সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্তকৃত, ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত যারা তারা কিন্তু আবেদন করতে পারবে না। প্রশিক্ষণ: সেনাদের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেড টিটি এ আবেদনের জন্য পরীক্ষার সেন্টার সমূহের অবস্থান, পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিচে দেওয়া হয়েছে। আপনারা যেই কেন্দ্রে আবেদন করতে পারবেন সেই কেন্দ্রগুলো
এই ছক থেকে ভালোভাবে বুঝে নেবেন। আপনারা যে যে ট্রেডে সেই ট্রেড অনুযায়ী আপনারা এখান থেকে তথ্যগুলো বুঝে নেবেন। আমাদের এই পিকচারটির ডাউনলোড ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা খুব সহজে এখান থেকে বুঝে নিতে পারবেন। আর আপনারা কেউ যদি আমাদের এখান থেকে ভিডিও পজ করে এখান থেকে দেখতে চান, সেক্ষেত্রে আমরা পুনরায় এটিকে নিচের দিকে নিয়ে আসলাম, আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। আমরা চলে যাচ্ছি নিচের দিকে। বিষয় হচ্ছে আবেদন করার সময় আমাদের কাছে একটি জেলা কোড চেয়ে থাকে, সেই জেলা কোডটি আমরা কোথায় পাবো সেটা নিয়ে কিন্তু আমরা হেজিটেশনের মধ্যে থাকি। সেজন্য আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জেলা কোডগুলো সেগুলো কিন্তু এই আমাদের নোটিশের মধ্যে দেয়া আছে। আপনারা এই নোটিশ থেকে ভালোভাবে পড়ে বুঝে আপনারা নিয়ে নেবেন। আমরা দুই একটি জেলা আপনাদেরকে উল্লেখ করে দেখিয়ে দিচ্ছি, যেমন পঞ্চগড়ের জন্য দিয়ে আছে 1, ঠাকুরগাঁর জন্য 2, এভাবে প্রত্যেকটা জেলার জন্য দেয়া আছে। যারা আপনারা ভোলাতে রয়েছেন আপনাদের জন্য রয়েছে 30। যেহেতু আমি একজন ভোলার মানুষ, সেক্ষেত্রে আমি ভোলার তথ্যটা ধরিয়ে দিলাম। ভোলার জন্য হচ্ছে 30। বিশেষ দ্রষ্টব্য, সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, অতএব সুপারিশ দেওয়া থেকে বিরত থাকুন। স্থায়ী স্বাস্থ্য সংস্থার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। পরিচালক, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস থেকে এই তথ্য দেয়া হয়েছে। তো বিষয় হচ্ছে আপনারা যারা আবেদন করবেন, আপনাদের আবেদনের যে সিস্টেম, সেই সিস্টেমটা এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি পড়ে শুনিয়ে দিচ্ছি। আবেদন করার ক্ষেত্রে অনেকে কনফিউশনের মধ্যে পড়েন, কিভাবে আবেদন করব সেই বিষয়টা বলে দিচ্ছি। প্রথমে আপনাকে যেটা করতে হবে, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী পুরুষ ও মহিলার ক্ষেত্রে প্রথম ধাপ। ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন SMS করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে 16322 এই নম্বরে প্রেরণ করতে হবে। তো আমরা বলেছিলাম আমাদের এখানে কয়েকটা সেক্টর রয়েছে, একটি হচ্ছে টেকনিক্যালের জন্য, একটি হচ্ছে সাধারণ ট্রেডের জন্য, আরেকটি হচ্ছে BNCCর জন্য, আরেকটি হচ্ছে সৈনিকদের যারা সন্তান রয়েছে তাদের জন্য। তো আমরা প্রথমে সাধারণ সেটি আমরা এখানে দেখব। সেটির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মোবাইল ফোনের মেসেজ অপশনে যেতে হবে। যাওয়ার পরে মোবাইল ফোনের মেসেজ অপশনে যেখানে আপনারা সব সময় SMS টাইপ করে থাকেন, সেখানে আপনাকে প্রথমে লিখতে হবে সৈনিক, SAINIK। অর্থাৎ আপনি যখন লিখবেন তখন অবশ্যই আপনার প্রত্যেকটা লেটারকে বড় হাতের করে নিতে হবে, ক্যাপিটাল লেটার করে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনার আবেদন গ্রহণ করা হবে না। প্রথমে আপনাকে দিতে হবে সৈনিক, তারপরে দিতে হবে স্পেস। স্পেস বলতে এক লেটার পর্যন্ত খালি জায়গা যেটা দিয়ে আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে স্পেস। এখানে লেস দেন, গ্রেটার দেনের মাঝখানে স্পেস লেখা আছে, অনেকে এটা বুঝেন না। আপনারা এই স্পেস শব্দটা স্প্লিং করে দেন। এখানে স্প্লিং করার কোনো প্রয়োজন নাই, এখানে জাস্ট এক অক্ষর পরিমাণ খালি জায়গা, অর্থাৎ স্পেস দিলে যতটুকু জায়গা হয় ততটুকু জায়গা আপনি খালি রাখবেন। তারপর হচ্ছে সৈনিকের পরে 1/3 লেটার অফ SSC বোর্ড, অর্থাৎ আপনার SSC বোর্ড যেটা সেটার প্রথম 3টি অক্ষর আপনাকে দিতে হবে। যেহেতু আমাদের ভোলা যারা রয়েছেন তারা হচ্ছে বরিশাল বিভাগের, আপনাদের শিক্ষা বোর্ড হচ্ছে বরিশাল, সেক্ষেত্রে হবে BAR, আর যারা ঢাকা রয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে DHA। অর্থাৎ আপনারা SSC বোর্ডের প্রথম 3টা অক্ষর এখানে দিতে হবে, তাও ক্যাপিটাল লেটার। তারপরে হচ্ছে স্পেস দিয়ে আপনার রোল দেবেন। আপনি SSC যে পাস করেছেন, SSCর যে বোর্ড রোল রয়েছে সেই রোলটা এখানে বসাতে হবে স্পেস দিয়ে। বোর্ডের 3 অক্ষর বসালেন, স্পেস দিয়ে রোল বসালেন। তারপর হচ্ছে আপনি পাসিং ইয়ার, আপনি কোন সালে পাস করেছেন সেটা এখানে বসাইতে হবে। সেটা বসানোর পরে পুনরায় আপনাকে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে আপনি ডিস্ট্রিক্ট কোড, যে ডিস্ট্রিক্ট কোডটি আমরা একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গায় গেলে আপনারা এই কোডটি পেয়ে যাবেন, অর্থাৎ আমাদের এই নোটিশের মধ্যেই আমাদের সেই কোডগুলো দেয়া আছে। আপনারা সেখান থেকে দেখে কোডটি দিয়ে তারপরে হচ্ছে আপনারা সেন্ড করতে হবে 16322 এই নম্বরে। অর্থাৎ আপনি যেখানে আপনার মোবাইল নাম্বার লিখেন SMS সেন্ড করার জন্য, সেই জায়গাটাতে লিখতে হবে 16342 এই নাম্বার। এই নাম্বারটি লিখে আপনি সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে ফিরতে SMS আসবে। আমাদের এখানে SMS এর একটি সিস্টেম দেয়া আছে এবং আমরা বলেও বুঝিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার কাছে SMS
কনফার্মেশন SMS আসবে, সেখানে আপনার ইউজার আইডি এবং লগইন পাসওয়ার্ড থাকবে। সেখানে আপনি ইউজার আইডি এবং লগইন পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করে সেখানে আবেদন কমপ্লিট করতে পারবেন। তোমাদেরকে বলবো, তোমরা যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে চাচ্ছ তোমরা কিন্তু একটু নড়ে চড়ে বসতে হবে, কারণ হচ্ছে টেকনিক্যাল ট্রেডে আবেদন করার জন্য কিছু শর্তাবলী রয়েছে এবং কিছু জটিল নিয়মকানুন রয়েছে, সেগুলো হচ্ছে তোমাদেরকে এখন আমরা বিস্তারিত বলে দিব। টেকনিক্যাল ট্রেডের জন্য টিটি ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষার টেবিল 1 অনুযায়ী হবে। টেবিল 1 আমরা কোথায় পাবো? টেবিল 1 হচ্ছে আমাদের এই নোটিশের মধ্যে বাম দিকে রয়েছে টেবিল 1। তো টেবিল 1-এ আসার পরে তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী, তোমাদের ট্রেড অনুযায়ী এখান থেকে পরীক্ষা কেন্দ্রের কোড, এক্সাম সেন্টার, এগুলো হচ্ছে এক্সাম সেন্টার, আর হচ্ছে টেকনিক্যাল ট্রেডের নাম, এই হচ্ছে টেকনিক্যাল ট্রেডের নামগুলো দেখবে। তারপর হচ্ছে টেকনিক্যাল ট্রেড কোড, ট্রেড কোডগুলো হচ্ছে এখানে। এই টেবিল 1 নাম্বার থেকে তোমরা তোমাদের সাবজেক্টগুলো এবং ট্রেড কোড এবং তোমাদের যে কেন্দ্রের কোড সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে হবে। এখান থেকে নিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে তোমরা SMS-টা করবে। প্রথমে SMS করতে হবে। তো SMS-টা করার জন্য আমরা দেখাচ্ছি, SMS করার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমেই তোমাদের মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে যাওয়ার পরে তোমাদেরকে লিখতে হবে সৈনিক, সৈনিক লিখতে হবে সব ক্যাপিটাল লেটার, তারপরে দিতে হবে স্পেস 1/3 লেটার অফ SSC বোর্ড, অর্থাৎ স্পেস 1 অক্ষর পরিমাণ খালি জায়গা দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সৈনিক, তারপর হচ্ছে যে বোর্ড হবে, ঢাকা বোর্ড হলে DHA, বরিশাল হলে BAR, তারপরে হচ্ছে তোমরা তোমাদের যেই বোর্ড রয়েছে অর্থাৎ শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের প্রথম 3টি লেটার, তারপরে হচ্ছে তোমাদের SSC বোর্ড যেটাই থাকুক কোনো অসুবিধা নাই, এই বোর্ডের যে রোল নাম্বার থাকবে সেই রোলটা দিতে হবে। তারপরে আবার স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পরে তোমরা দিতে হবে তোমাদের পাশের সন, তোমরা কত সনে পাস করেছো সেটা দিতে হবে। তারপরে হচ্ছে দিতে হবে ডিস্ট্রিক্ট কোড, তোমাদের জেলা কোড যেটা সেটা দিতে হবে। তারপরে হচ্ছে তোমাদের টেকনিক্যাল ট্রেড অর্থাৎ ট্রেড কোড দিতে হবে। ট্রেড কোড হচ্ছে টেকনিক্যাল ট্রেড TT, টেকনিক্যাল ট্রেড কোডটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে তোমরা কোন সাবজেক্টের উপর আবেদন করতে চাচ্ছ সেটা এখানে দিতে হবে। কেউ যদি ড্রাইভার হয়ে থাকে সেক্ষেত্রে DVR, অর্থাৎ টেবিল 1 অনুযায়ী, টেবিল 1-এর মধ্যে তুমি যেই সাবজেক্টে আবেদন করবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু DVR আছে, তারপরে AE আছে, আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক আছে, OCU আছে, ম্যাক আছে, মেশিনিস্ট, যে যে সাবজেক্টে আবেদন করতে চাচ্ছ এখান থেকে সেই কোডটা নিতে হবে। কোডটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে পরবর্তী কার্যক্রম আমরা দেখাচ্ছি, সেই কোড দিতে হবে। DVR এখানে স্পেস দিতে হবে, TTর পরে স্পেস, তারপর হচ্ছে ট্রেড কোড দিতে হবে, তারপর হচ্ছে তোমাদের সাবজেক্টের যে একটা কোড রয়েছে। আমরা লাস্টে দেখি এক্সাম সেন্টার কোড। এক্সাম সেন্টার কোড আমরা কোথায় পাবো? টেবিল 1-এ। টেবিল 1টা আমরা ইতিমধ্যে 2-3 বার দেখিয়েছি। টেবিল 1-এর প্রথম দিকে দেখাচ্ছি পুনরায়, টেবিল 1-এর প্রথম দিকে পরীক্ষা কেন্দ্রের কোড, তুমি যেখানে পরীক্ষা দিতে চাচ্ছ সেই কেন্দ্র কোড এখান থেকে নিতে হবে, এখান থেকে নিতে হবে। যে যে কোডে পরীক্ষা দিবা এখান থেকে নিয়ে তারপর হচ্ছে আবেদন করতে হবে, অর্থাৎ SMS প্রেরণ করার ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে তুমি কোন সাবজেক্টে আবেদন করবে, কোন ট্রেডে আবেদন করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার এবং এই নিয়ম অনুযায়ী আবেদনটি করতে হবে, আবেদন করতে হবে। ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরি বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি। এছাড়াও স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী আবেদন করতে হবে। তো এখানে সর্বশেষ আমরা যখন এক্সাম সেন্টার কোড দিব, এটা শুধুমাত্র টেকনিক্যালের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। এক্সাম সেন্টার কোড দিয়ে আমরা সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। সেন্ড করার সাথে সাথে আমাদেরকে ফিরতি মেসেজে জানিয়ে দিবে আপনাদের SMS-এর যেই উত্তর সেটা তারা জানিয়ে দেবে। তো তারপরে হচ্ছে BNCC-তে আবেদন করার সিস্টেম সেটাও দেখিয়েছে। BNCC সিস্টেমটা আপনারা দেখে নেবেন। BNCC-তে সৈনিক লিখতে হবে 1/1 লেটার, SSC বোর্ড সেটাও লিখতে হবে, স্পেস দিয়ে রোল, স্পেস দিয়ে পাসিং ইয়ার, স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে, যেটা হচ্ছে আমরা দেখিয়েছিলাম একদম এই নোটিশ বোর্ডের নিচের দিকে। তারপরে স্পেস দিয়ে BNCCGD
লিখতে হবে। লেখার পর আপনাকে সেন্ড করতে হবে 16222 এই নাম্বারে। তারপরে হচ্ছে টেকনিক্যাল ট্রেড টিটি পেশায় আবেদনকারীর ক্ষেত্রে SMS নিম্নরূপ। কারো যদি পেশা থাকে, পেশাদারিত্বের যেই কোটা থাকবে সেই কোটায় যারা আবেদন করতে পারবেন তারা সৈনিক স্পেস 1H 3 লেটার অফ SSC বোর্ড স্পেস রোল স্পেস পাসিং ইয়ার স্পেস দিবেন ডিস্ট্রিক্ট কোড স্পেস দিবেন BNCCTT। তারপর হচ্ছে ট্রেড কোড দিবেন, আপনি যে ট্রেড কোড পাবেন কোথায় টেবিল 1-এ। তারপরে হচ্ছে আমরা দেবো এক্সাম সেন্টার কোড, সেটাও পাবো কোথায় টেবিল 1-এ। এগুলো দিয়ে তারপর হচ্ছে 16222 এই নাম্বারে আমরা সেন্ড করে দিব। সেন্ড করে দিলে আমাদেরকে ফিরতি SMS দেখাবে। সেনা সন্তান যারা রয়েছেন, অর্থাৎ সেনা সন্তান, আপনাদের জন্য হচ্ছে কোটা সাধারণ জিডি। সেনা সন্তান যারা, তারাও কিন্তু আবেদনের ক্ষেত্রে কয়েকটা মাধ্যম উপলব্ধি করতে হবে। সেটা হচ্ছে সেনা সন্তান জেনারেলেরও আছে, সেনা সন্তান টেকনিক্যাল বোর্ডেরও আছে। সেক্ষেত্রে জেনারেল বোর্ডের সেনা সন্তান যারা সাধারণ বোর্ডের তাদের নিয়ম একরকম, যারা টেকনিক্যাল বোর্ডের তাদের নিয়ম আরেক রকম। তো সেক্ষেত্রে আমরা এখন দেখব সেনা সন্তান সাধারণ যারা তাদেরটা ক্ষেত্রে তারা SMS এ যাবে, সৈনিক লিখবে, স্পেস লিখবে 1H 3 লিটার অফ SSC বোর্ড লিখবে, SSC স্পেস দিয়ে SSC বোর্ড স্পেস দিয়ে SSC রোল স্পেস দিয়ে SSC পাশের সন স্পেস দিয়ে ডিস্ট্রিক্ট কোড, তারপর যে স্পেস দিয়ে SSGD লিখতে হবে। SSGD লিখলেই বুঝবে যে সেনা সন্তান জেনারেল গ্রেড। তারপর যেটা দেওয়ার পর আপনাকে ফিরতি SMS দিবে। তারপর হচ্ছে সেনা সন্তান যারা টেকনিক্যাল রয়েছেন তাদের ক্ষেত্রে লিখতে হবে সৈনিক, SMS অপশনে যে লিখতে হবে সৈনিক, তারপরে লিখতে হবে বোর্ডের ফার্স্ট 3 লেটার লিখতে হবে, তারপর হচ্ছে বোর্ড রোল দিতে হবে, পাসিং ইয়ার দিতে হবে, তারপর হচ্ছে আপনাকে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে, তারপরে হচ্ছে আপনাকে লিখতে হবে SSTT, তারপর হচ্ছে আপনি কোন ট্রেডে দিবেন সেই ট্রেডের কোড দিতে হবে, যেটা একটু আগে বলছিলাম টেকনিক্যালের ক্ষেত্রে। ট্রেডের কোড দেওয়ার পরে আপনাকে দিতে হবে 111 অর্থাৎ এক্সাম সেন্টার। টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু এক্সাম সেন্টারও সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনি এক্সাম সেন্টার সিলেক্ট করবেন, তারপর হচ্ছে পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। এরপর হচ্ছে আমরা দেখব TTTI হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করতে হবে। অর্থাৎ যারা ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত, তারা লিখবেন SMS এ গিয়ে সৈনিক স্পেস বোর্ড 3 লেটার, তারপরে হচ্ছে স্পেস দিবেন রোল, তারপরে হচ্ছে স্পেস দিয়ে আপনি পাসিং ইয়ার, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোড দিতে হবে। ডিস্ট্রিক্ট কোড আমরা কোথায় পাবো? এই ফর্মের নিচের দিকে আমরা পেয়ে যাব। তারপরে হচ্ছে স্পেস দিয়ে TTTI লিখতে হবে, স্পেস দিয়ে ট্রেড কোড, আপনি যে ট্রেডে ট্রেনিং করেছেন, প্রশিক্ষণ নিয়েছেন, সেই ট্রেডের কোড পেয়ে যাবেন। সেটাও পাবেন কোথায়? সেটাও পাবেন হচ্ছে আমাদের টেবিল 1-এ। তো সেক্ষেত্রে যখন আমাদের এই মেসেজগুলো আমরা পাঠাবো, আমরা কিন্তু এতক্ষণ মেসেজ সেন্ড করার অপশনটা বলেছিলাম। এখন আমরা যখন মেসেজগুলো সফলভাবে সেন্ড করব, সফলভাবে মেসেজগুলো পাঠাবো, সেক্ষেত্রে তারা আমাদেরকে ফিরতি মেসেজ দিয়ে দিবে। তো ফিরতি মেসেজের ক্ষেত্রে প্রথম SMS প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করত টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নম্বরটি প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় SMS প্রেরণের সময় সর্বমোট 300 টাকা, ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 কর্তন করা হবে। বিদায় মোবাইলে ব্যালেন্স রাখতে হবে 300 টাকার অধিক আবশ্যক। অর্থাৎ সর্বমোট 300 টাকা আপনাকে SMS আপনার ফোনে ব্যালেন্স রাখতে হবে 310 টাকা। যেহেতু ভ্যাটের একটা ব্যাপার আছে, ভ্যাট যদি কেটে নেয় সেক্ষেত্রে আপনার আবেদনে বিঘ্ন করতে পারে, সেক্ষেত্রে 310 টাকা আপনাকে অ্যাকাউন্টে রাখতে হবে। 310 টাকা অ্যাকাউন্টে রেখে যখন আপনি আবেদনটি করবেন, তখন দ্বিতীয় SMS-এ আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। সেই পিন নাম্বারটি আপনি পুনরায় পিন নাম্বার সম্বলিত একটি মেসেজ তাদেরকে দিতে হবে। সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে দ্বিতীয় SMS-এ সৈনিক স্পেস দিয়ে পিন নাম্বারটা লিখতে হবে। অর্থাৎ আপনার SMS-এ যে পিন নাম্বারটা আসবে সেটা 6 সংখ্যারও হইতে পারে, 8 সংখ্যারও হইতে পারে। সেই পিন নাম্বারটি আপনি সযত্নে রাখতে হবে। সৈনিক লেখার পর আপনি ইয়েস দিবেন, সব ক্যাপিটাল লেটার,
সৈনিক স্পেস ইয়েস, তারপর হচ্ছে আপনার পিন নাম্বার দিতে হবে, তারপর হচ্ছে স্পেস দিবেন আপনার মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ আপনার যেই মোবাইলে SMS আসলে আপনি সহজে পাবেন সেই মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে। মোবাইল নাম্বারটি দিয়ে আপনি জাস্ট সেন্ড করে দিবেন 16342 এই নাম্বারে। অর্থাৎ আপনারা যেই ট্রেড থেকেই মেসেজ করেন না কেন সবার সেকেন্ড মেসেজ একই রকম। ফার্স্ট মেসেজ দেওয়ার সিস্টেমটা আলাদা হলেও সেকেন্ড মেসেজটি দেওয়ার সিস্টেম সবারই এক এবং সবার জন্য আলাদা আলাদা পিন নাম্বার দেওয়া হবে সেটা মেসেজে। অতএব মেসেজের পিন নাম্বারটা নিয়ে সৈনিক স্পেস পিন নাম্বার স্পেস ফোন নাম্বার এবং সেন্ড করে দিতে হবে 16342 এই নাম্বারে। সেন্ড করে দেওয়ার পরে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিকের পরিবর্তে F সৈনিক টাইপ করে প্রথম ও দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। শুধুমাত্র তফাৎ রয়েছে মহিলাদের ক্ষেত্রে। আপনারা যারা সেখানে লিখেছেন সৈনিক, সেখানে যদি ফিমেল হয় মহিলা হয় সেক্ষেত্রে F লেটারটা আগে লিখে তারপর হচ্ছে সৈনিক লিখতে হবে, অর্থাৎ ফিমেল সৈনিক। সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন আপনারা খুব সূক্ষ্মভাবে মাথায় রাখতে হবে মহিলা এবং পুরুষের ক্ষেত্রে এবং কোন ট্রেডের ক্ষেত্রে কিভাবে আমরা আবেদন করতে বলেছিলাম, মেসেজ করতে বলেছিলাম সেই বিষয়টা মাথায় রাখতে হবে। দ্বিতীয় SMS প্রেরণ করতে হবে। এরপরে দেখেন তৃতীয় ধাপ, দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। অর্থাৎ দ্বিতীয় SMS-টা যখন আমরা সেন্ড করব তখন সাথে সাথে আমাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি মেসেজ দেওয়া হবে। পাসওয়ার্ড এবং ইউজার আইডি সম্বলিত মেসেজটি আমরা সৈনিক যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ সেনাবাহিনীর যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। সেখানে যাওয়ার পরে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তার মানে হচ্ছে কি দাঁড়ালো, আমরা প্রথমে SMS এর মাধ্যমে টাকা জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পরে টাকাটা কেটে নিয়ে আমাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। আমরা সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমরা সৈনিক পদে যে ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করে তারপর হচ্ছে আমাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে। তবে আমরা আমাদের সেকেন্ড ভিডিওতে আপনাদের এই আবেদন SMS থেকে শুরু করে আবেদন এবং সর্বশেষ পর্যন্ত সব কিছু কিন্তু আমরা নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো বিষয় হচ্ছে আমরা যখন আবেদনটি কমপ্লিট করব, আবেদন ক্ষেত্রে যখন আমরা অনলাইনে আবেদন করব সেক্ষেত্রে আমাদের ছবির প্রয়োজন হবে। ছবি থাকতে হবে 300x300 পিক্সেলের এবং থাকতে হবে ফাইল সাইজ থাকতে হবে সর্বোচ্চ 100 KB, 100 KBর উপরে থাকা যাবে না এবং এটি থাকতে হবে JPG আকারে। তো এখানে আমরা যেই ছবি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করব তার পরবর্তী সময় অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। আপনারা যারা আবেদন করবেন আবেদনের 7 দিনের মধ্যে কিন্তু আপনার যে প্রবেশপত্রটি সেটি আপনাকে ডাউনলোড করে ফেলতে হবে। প্রয়োজনে 1 থেকে 2-3 কপি আপনারা প্রিন্ট করে রেখে দিবেন যাতে আপনার চাকরি এবং ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে আপনার এই প্রবেশপত্রটি একাধিকবার কাজে লাগতে পারে। আর যদি কেউ পারেন আপনাদের কম্পিউটার অথবা মোবাইলে সেভ করে রাখতে সেক্ষেত্রে আপনারা সেটা করে নেবেন। তো 9 নম্বরে প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্র প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার স্থান ও তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। তো বিষয় হচ্ছে আপনারা যারা আবেদন করবেন আবেদনে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হবে সেই মোবাইল নাম্বারটি সচল একটি মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে যাতে করে যত প্রকার SMS আসুক সব SMS গুলো আপনি দেখতে পান এবং আপনি যথাযথ সময় মাঠে উপস্থিত হতে পারেন। তো বিষয় হচ্ছে এখানে হেল্পলাইন নিয়ে কিছু কথা রয়েছে, সেই কথাগুলো আমরা আমাদের অন্য একটি ভিডিওতে আলোচনা করব সমস্যা সমাধান নিয়ে। যারা আবেদন নিয়ে কোনো সমস্যায় পড়বেন তারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা আবেদন সমস্যার সমাধান আমরা আরেকটি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব। তবে বিষয় হচ্ছে আরেকটি বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে ভাড়া বাসা অথবা বর্তমান অথবা
অস্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে কখনোই গণ্য করা হবে না। নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ও নিম্নবর্ণিত জেলা কোড ব্যবহার করে আবেদন করুন। আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন, যেখানে আপনি স্থায়ী ঠিকানা আপনার, সেই জায়গাটাকে আপনি স্থায়ী ঠিকানা হিসাবে দিতে হবে। বর্তমানে আপনি যেখানে রয়েছেন এবং বর্তমান ঠিকানা হিসাবে আপনার ঠিকানাকে স্থায়ী ঠিকানা করা যাবে না। জন্মস্থানকে নিজস্ব স্থায়ী ঠিকানা হিসাবে দিতে হবে। তো এই ছিল আমাদের সৈনিক পদে আবেদনের বিভিন্ন নোটিশপত্র। আপনারা যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে কম্পিউটার শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে রয়েছেন, আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আমাদের এই চ্যানেলে আপনারা নিয়মিত থাকার আহ্বান রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।